আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 49 পাতার কোষে দেখি 4.2 অনুশীলনের দেখো এই বীজগণিতিক সংখ্যামালার যে গুণভাগের অঙ্কগুলি দিয়েছে, এই অঙ্কগুলি দেখো তোমাদের সমাধান করে দেব। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমের কোশ্চেনটা কি বলছে, দুটি সংখ্যার গুণফল তোমাকে এত দিয়ে দিয়েছে দেখো, এবং একটি সংখ্যা এত দিয়েছে, তো অপর সংখ্যাটি কত? নিশ্চয়ই অপর কোনো সংখ্যার সঙ্গে এই প্রথম সংখ্যাটা গুণ করলেই তোমার এটা হয়েছে, তাই গুণফল বলেছে এত। এই গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই তুমি উত্তরটা পেয়ে যাবে অপর সংখ্যাটি কত। ওকে, অর্থাৎ তুমি মনে করো এইটা ধরো তোমার আছে 25, তাহলে মনে করো কোনো একটা সংখ্যা যেটা গুণ করলে 25 হয়, একটা সংখ্যা যদি 5 হয় তাহলে আর একটা সংখ্যাও নিশ্চয়ই 5, তাই 5 5 25 হয়েছে। বা এটা মনে করো 20, একটা সংখ্যা যদি 5 হয় তাহলে আর একটা কত, 20কে 5 দিয়ে ভাগ করলে 4 পাবে, তাহলে দেখো আরেকটি সংখ্যা নিশ্চয়ই 4, তাহলে 5 4 20। অর্থাৎ এই গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই অপর সংখ্যাটি পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাকে ভাগ করতে দিয়েছে 3x + 2 দিয়ে, কাকে? গুণফল বলেছে দেখো 3x² + 8x + 4। ওকে, তো দেখো তোমার প্রথম কাজ হচ্ছে প্রথমেরটা মিলিয়ে দেওয়া। দেখো না এখানে প্লাস আছে, তাহলে প্লাস নিলেই হয়ে যাবে। 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 অটোমেটিক পেয়ে যাচ্ছ। এক্স এখানে আছে, একটা এক্স পেয়ে যাচ্ছ, তাহলে আর একটা এক্স দরকার, অর্থাৎ +x নাও। তাহলে +x নিলে তাহলে এক্স দিয়ে এই দুটোকে গুণ হবে, তাহলে গুণ করলে হবে দেখো 3x² + 2x। ওকে, তাহলে এর কাছে বসে যাবে 2x। ওকে, আর এটা দেখো ঠিক ঘাত অনুসারেই সাজানো আছে, 2 ঘাত, 1 ঘাত আর 0 ঘাত, তাহলে আর মাঝখানে কোনো 0 নিতে হবে না। এবার এটা কী করি, ভাগ করার পরে বিয়োগ করি, অর্থাৎ চিহ্নগুলো চেঞ্জ করে দাও। যেহেতু বিয়োগ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, আর দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাই এখানে না বিয়োগ চিহ্ন দিয়ে এইখানে দিয়ে দেবে। এবার দেখো +3x² - 3x² কেটে গেল, এটা হিসাব করো। প্লাস মাইনাসে মাইনাস, 8টা এক্স থেকে 2টো কমলে 6টা এক্স, দেখো 8-এর প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখো এখানে +4। এবার দেখো কী নিতে হবে, এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে +2 নাও। দেখো 3 2 6 মিলে যাচ্ছে, আর দেখো একটা এক্স আছে অটোমেটিক মিলে যাচ্ছে, তাহলে 2 নিলেই হয়ে যাবে। আর প্লাস প্লাস এটা প্লাস, 2 2 4, অর্থাৎ এটাও বিয়োগ করলে মাইনাস হয়, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে। এটা তোমাকে করতে হবে, যে মিলে গেল বলে ছেড়ে দিলে হবে না, এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে এবং কেটেও যাবে, সেটা তোমাকে দেখাতে হবে। ওকে, দেখানোর পরে এটা তোমার উত্তর হলো। তাহলে অপর সংখ্যাটি কত লিখে দাও, যে অতএব অপর সংখ্যাটি x + 2। ব্যাস, উত্তর হয়ে গেল। দুইটা কী বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে এত দিয়েছে, বর্গ সেমি। ক্ষেত্রফল বার করলে বর্গ লেখে, আর এটা একক দিয়েছে দেখো সেমি। ওকে, এবং দৈর্ঘ্য তোমাকে বলেছে এত সেমি, হলে প্রস্থ কত? এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ করলেই তোমার এটা হয়েছে, অর্থাৎ ঠিক আগের মতো গুণফল। এটা একটি সংখ্যা এত দিয়েছে, তাহলে অপর সংখ্যাটি কত, অর্থাৎ দৈর্ঘ্য বলেছে, প্রস্থটা বার করতে হবে, তাহলে এটাও তোমায় ভাগ করলেই উত্তর মিলে যাবে। ওকে, দুইয়েরটাও ঠিক ভাগ করতে কি দিয়েছে, 8x - 3y দিয়ে তোমাকে ভাগ করতে দিয়েছে। কাকে কি দিয়েছে, 24x², তো 24x² মাইনাস 65xy, ওকে, প্লাস 21y² প্লাস 21y²। একে তোমায় ভাগ করতে বলছে। দেখো তোমার এখানে 24 করতে হবে, নিশ্চয়ই 8 আছে, এখানে 3 নিলেই দেখো 8 3 24, আবার দেখো প্লাস প্লাসে মিলে গেল। এখানে একটা এক্স আছে, তাহলে এখানে যদি তুমি একটা এক্স নাও, তাহলে x² হয়ে গেল। ওকে, এবং এইটার সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9xy, তাহলে xy কাছে বসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9xy। তাহলে এটা কি আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এটাও দেখো +24x² - 24x² কেটে গেল। এটা কি হচ্ছে, আর মাইনাস নেই, এবার প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 65 থেকে 9 কমলে কত হচ্ছে, দেখো 15, 9 6 15, এক ধার দিলে 5, অর্থাৎ 56টা xy। আর দেখো 65 বড়, 65 চিহ্ন বসবে মাইনাস। ওকে, এর পরেরটা নেমে যাচ্ছে দেখো +21y²। এবারে দেখো এখানে মাইনাস করতে হবে, তাহলে এখানে প্লাস আছে, তুমি মাইনাস নাও, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস মিললো। 8 আছে, 8 7 56, তো এখানে একটা 7 নাও, বোঝা গেল। তাহলে দেখো 8 7 56 মিললো। আবার দেখো একটা এক্স আছে, এক্স তো মিলে যাচ্ছে, তাহলে যদি এখানে একটা ওয়াই নেই, তাহলে ওয়াইটাও মিলে গেল, প্রথমেরটা মিলে গেল। ওকে, আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, 7 3 21, আর ওয়াই একটা এখানে একটা, তাহলে ওয়াই দুটো, তাহলে সব মিলে গেল। চিহ্নটাও চেঞ্জ করে দাও, প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস,
তাহলে এটাও দেখো প্লাস মাইনাস কেটে গেল, এখানেও প্লাস 21y আর মাইনাস 21y কেটে গেল, তাহলে ভাগ মিলে গেল। তো এবারে তাহলে এটাই উত্তর। তো লিখে দাও যে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত, 3x মাইনাস 7y কি একক দিয়েছে, সেমি। ওকে, তাহলে এত সেমি, ব্যাস। তিনেটা কি বলছে দেখো, একটি ভাগ অঙ্কে ভাজ্য বলে দিয়েছে এত, ভাজক বলে দিয়েছে এত, তাহলে এটা দিয়ে ভাগ করবো, এই ভাজ্যকে করলেই তুমি ভাগফল এবং ভাগশেষ পেয়ে যাবে। দেখো এটাও খুব সহজ। তিনেরটা তোমাকে ভাজক কি দিয়েছে, ভাজক দিয়েছে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা দিয়ে ভাজ্য কি দিয়েছে, ভাজ্য দিয়েছে দেখো x4, তারপরে দেখো প্লাস x3 ওয়াই, তাহলে দেখো x4 x3 ঠিক আছে। এবার দেখো x2 দেয় নেই, অর্থাৎ এখানে প্লাস দিয়ে 0 নিয়ে নাও। ওকে, তারপরে দেখো x1 দিয়েছে, অর্থাৎ প্লাস x1 y3। ওকে, তাহলে x1 দিয়েছে, তাহলে x ধরে ধরে আমি এটা সাজিয়ে নেব। তারপরে দেখো আর কিছু নেই, মানে মাইনাস y4টা সাজিয়ে দাও। এবারে এটা তুমি ভাগ করো। ওকে, এখানে দেখো তোমাকে x4 মেলাতে হবে, আছে এক্স হোল স্কোয়ার, তাহলে এখানে তুমি যদি প্রথমেই এক্স হোল স্কোয়ার নাও, তাহলে দেখো এক্স হোল স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হচ্ছে x4 প্লাস প্লাসে কী হয় প্লাস x3y, দেখো এক্স দুটো, এখানে দেখো দুটো আর এই একটা, তিনটে আর ওয়াই একটা। ওকে, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স দুটো ওয়াই দুটো, এখানে চলে আসবে মাইনাস এক্স দুটো ওয়াই দুটো, কারণ এটা দেখো এক্স দুটোর কোথাও ঘাত নেই, তাহলে এই জিরোটা এই জন্যই নিয়েছি। তো এখানে এবার দাড়ি টানো, চিহ্ন চেঞ্জ করো, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, দেখো এটা মিলে গেছে, কেটে যাবে। এটাও দেখো মিলে গেছে, প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে পড়ে থাকছে এইটা, অর্থাৎ এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার, আবার দেখো প্লাস এক্স y3, আবার দেখো মাইনাস y4। এবার দেখো এক্স হোল স্কোয়ার মিলে গেছে, তাহলে ওয়াই হোল স্কোয়ারটা নিলেই তাহলে এটা মিলে যাবে, অর্থাৎ নাও প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে প্লাস ওয়াই হোল স্কোয়ার নিলে, অর্থাৎ এটাকে আমি ওয়াই হোল স্কোয়ার দিয়ে দেখো গুণ করছি, তাহলে কী হচ্ছে এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মিলে গেল, প্লাস প্লাসে প্লাস এক্স একটা আর ওয়াই দেখো দুটো একে তিনটে। ওকে, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই দেখো দুটো দুটো চারটে, মিলে গেল, চিহ্ন চেঞ্জ করে দাও। তাহলে এটা কি হচ্ছে, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, দেখো প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, এটা দেখো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে সব কেটে গেল। তাহলে ভাগশেষ কিন্তু আমার কিছু রইলো না, তাহলে ভাগফল রইলো। তাহলে লিখে দাও যে অতএব ভাগফল সমান এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, ভাগশেষ কিন্তু তোমাকে বার করতে বলেছে, তাই তোমাকে লিখতে হবে ভাগশেষ কিছু নেই মানে 0, ব্যাস, এটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট 4এরগুলি দেখো কি বলছে, ভাগ করি। দেখো এইগুলি টোটাল ভাগ করতে বলছে ABCD, প্রথমের এই যে রাশিগুলো দিয়েছে, প্রথমের এই সংখ্যামালাকে, দ্বিতীয় এই যে সংখ্যামালাগুলো দিয়েছে, এগুলি দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো দেখো 4এর এটা তোমাকে কী দিয়ে ভাগ করতে বলছে, m-3, তাকে ভাগ করতে বলছে m হোল স্কোয়ার মানে 2 ঘাত, তারপরে নিশ্চয়ই 1 ঘাত আসছে, দেখো সেই আছে 4m মাইনাস 21। ওকে, এটা ভাগ করো, তাহলে এখানে দেখো m হোল স্কোয়ার প্রয়োজন, তাহলে একটা m নিলেই হয়ে যাচ্ছে, দেখো m হোল স্কোয়ার, আর দেখো প্লাস মাইনাসে মাইনাস m3 আর m গুণ করলে দেখো 3m, চিহ্ন চেঞ্জ করে দাও, মাইনাসটা প্লাস, এটাও দেখো মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, আর এটা তাহলে মাইনাস আর নেই, প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, 4টে m আর 3টে m, 7টা m, 4 বড়, 4-এর চিহ্ন প্লাস, মাইনাস 21। দেখো এখানে যদি তুমি প্লাস 7 নাও, তাহলে প্লাস প্লাসে প্লাস মিলে গেল, 7m, এটাও মিলে গেল, প্লাস মাইনাসে মাইনাস, 7-3 21, দেখো চিহ্ন চেঞ্জ করে দাও, তাহলে এটাও কেটে গেল। তাহলে তুমি সহজেই ভাগফল পেয়ে গেলে। তো লিখে দাও যে অতএব ভাগফল সমান m+7, সোজা। এবারে দেখো তোমার বিয়েরটা কি বলেছে, দেখো বিয়ের ভাগ করতে বলেছে 3c-2 দিয়ে, কাকে করতে বলেছে 6c হোল স্কোয়ার মাইনাস 7c+2, এটাও দেখো সোজা, আমাকে 6 করতে হবে, অর্থাৎ আমি যদি 2 নিই, দেখো প্লাস প্লাসে প্লাস, 3-2 6 হলো, আর আরেকটা সি দরকার, যেহেতু সি হোল স্কোয়ার, তাই এখানে একটা সি নিলেই দেখো সি হোল স্কোয়ার হয়ে গেল, দেখো 3-2 6 আর সি হোল স্কোয়ার। এরপর এটা কি হচ্ছে, দেখো মাইনাস প্লাসে মাইনাস, 2-2 4c। ওকে, চিহ্ন চেঞ্জ করলে প্লাস, এটা মাইনাস, কেন চিহ্ন চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো, এটা আমরা বিয়োগ করি, এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো এটা কেটে গেল, এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 4 কমলে 3টে সি, 7 বড়, 7-এর চিহ্নই মাইনাসটা বুঝবে। এবার দেখো +2, এখানে তোমার 3c করতে হবে, এখানে তোমার 3c আছে,
প্লাস আছে এখানে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস নাও, তাই দেখো প্লাস মাইনাসে মাইনাস মিলল। 3c আছে, 3c আছে অর্থাৎ 1 নিলেই দেখো 3c একে 3c, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, দেখো 2 একে 2। ওকে, যেহেতু বিয়োগ করি সেহেতু চিহ্ন চেঞ্জ, দেখো এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, এই জন্যই এখানে চিহ্ন চেঞ্জ করা হয়। প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, ভাগফল সহজে পেয়ে গেলে। তো লিখে দাও যে অতএব ভাগফল সমান 2c-1। ওকে, সি একটা দেখো তোমাকে ভাগ করতে দিয়েছে কি 2a² প্লাস a মাইনাস 3, এটা দিয়ে ভাগ করতে বলছে। দেখো 2a4 অর্থাৎ প্রথমে 4 ঘাত দিয়েছে, তারপর নিশ্চয়ই 3 ঘাত দেখো আছে, মাইনাস a3 তারপরে 2 ঘাত দেখো আছে, মাইনাস 2a² তারপরে 1 ঘাত দেখো আছে, অর্থাৎ প্লাস 5a তারপরে 0 ঘাত অর্থাৎ -1 যেটা দিয়েছে সেটাই, তাহলে ঠিকই আছে। এখানে দেখো 2 মিলে গেল অর্থাৎ প্লাস 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 2টাও মিলে গেল। এ দেখো দুটো আছে, এখানে 4টে দরকার, তাহলে এ দুটো নিলেই দেখো এ 4টে হয়ে গেল। তারপরে কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস a3, দুটো একে 3টে হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস 3a²। ক্লিয়ার, বসে গেল। চিহ্ন চেঞ্জ করে দাও, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটাও মাইনাস, দেখো এটাও প্লাস মাইনাস কেটে গেল, এটাও দেখো দুটোই মাইনাস। দেখো মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করতে বলছে, একটা a3 আর একটা a3 কটা হচ্ছে দুটো a3। ওকে, যে কোনো একটা মাইনাস চিহ্ন, এটা কি আসছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3টে a² থেকে দুটো কমলে একটা a², 3-এর চিহ্ন প্লাস, তারপরে এই দুটো নামিয়ে দাও অর্থাৎ প্লাস 5a-1। ওকে, এবারে দেখো এখানে কি করতে হবে, মাইনাস অর্থাৎ প্লাস আছে এখানে মাইনাস নাও, প্লাস মাইনাসে মাইনাস মিললো, 2 তো আছে 2 বসে যাবে, তাহলে এ দুটোও আছে, তাহলে একটা এ যদি নাও তাহলে 2a3 হয়ে যাচ্ছে। ওকে, প্লাস মাইনাসে মাইনাস এ একটা তাহলে এ দুটো, আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস 3a প্লাস 3a। ওকে, এদের চিহ্ন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, এটা দেখো প্লাস মাইনাস কেটে গেল, এটাও তাহলে দুটো প্লাসে হলো অর্থাৎ a² দুটো a² যে কোনো একটা প্লাস চিহ্ন। এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 3টে থেকে 5টা থেকে 3টে কমলে দুটো a, 5-এর চিহ্ন প্লাস, আর এখানে দেখো -1। এবারে দেখো এখানে a² 2a² আছে, এখানেও 2a² আছে, তাহলে এখানে যদি প্লাস তুমি 1 নাও তাহলে প্লাস প্লাসে প্লাস 2a² একে 2a², প্লাস প্লাসে প্লাস এ একে এ, প্লাস মাইনাসে মাইনাস 3 একে 3, এটা দেখো হিসাব করলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস কেটে গেল, এটা দেখো দুটো প্লাস মাইনাসে মাইনাস, দুটো থেকে একটা কমলে একটা, 2-এর চিহ্ন প্লাস, আর এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 1 কমলে 2, 3-এর চিহ্ন প্লাস। দেখো এটা ত্রিপদী, এটা দুটো পদ এসে গেল, তাহলে আর যাবে না, তাহলে এটাই ভাগশেষ আর এটাই ভাগফল। তো এখানে লিখে দাও যে অতএব ভাগফল সমান, এখানে এসেছে কি a² মাইনাস a প্লাস 1। ওকে, আবার ভাগশেষও পেয়েছো দেখো, তাহলে আবার লেখো অতএব ভাগ শেষ সমান a প্লাস 2। বোঝা গেল অঙ্কটা, দেখো খুবই ইজি এবং খুবই সোজা। ওকে, এবার দেখো ডি এর ভাগটা কি দিয়েছে, m² মাইনাস m মাইনাস 6, এটা দিয়ে তোমাকে ভাগ করতে দিয়েছে। দেখো m4 ওকে মাইনাস 2m3 মাইনাস 7m² প্লাস 8m প্লাস 12। দেখো এইটা ভাগ করা কত সোজা। দেখো প্রথমে তোমার কি আসছে, এখানে m4 দরকার, অর্থাৎ তুমি যদি এখানে m² নাও তাহলে দেখো m² গুণ করলে দেখো m4 প্লাস মাইনাসে মাইনাস m3। ওকে, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 6m²। বোঝা গেল, এটা দেখো চিহ্ন চেঞ্জ করো, প্লাস প্লাস মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস কেটে গেল, এটা হিসেব করো। দেখো প্লাস মাইনাসে মাইনাস, দুটো থেকে একটা m3 কমলে দেখো একটাই m3, 2-এর চিহ্ন মাইনাস, এটাও তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 7টা m² থেকে 6টা কমলে একটা m², 7-এর চিহ্ন মাইনাস, আর বাকি এই দুটো বসে যাবে অর্থাৎ প্লাস 8m প্লাস 12। ওকে, এবারে দেখো m3 করতে হবে অবশ্যই আবার মাইনাস, তাহলে প্লাস আছে এখানে মাইনাস নাও, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, m দুটো, তাহলে একটা m নিলেই দেখো m3 পেয়ে গেলে। এবারে দেখো মাইনাস মাইনাসে প্লাস m² গুণ করলে পাবে, আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস 6m। ওকে, চিহ্ন চেঞ্জ করে দাও, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, দেখো এটা প্লাস মাইনাস কেটে গেল, এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়, একটা m² একটা m², দুটো m², যে কোনো একটা মাইনাস চিহ্ন,
এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 6 থেকে 8 থেকে 6টা কমলে 2 m, 8-এর চিহ্ন প্লাস, আর দেখো প্লাস 12। এখানে দেখো 2m হোল স্কয়ার মেলাতে হবে, আবার মাইনাস প্লাস আছে, তাহলে এখানে মাইনাস নাও আর 2 নাও। ওকে, তাহলে 2 নিলেই দেখো প্লাস মাইনাসে মাইনাস 2m হোল স্কয়ার মিলে গেল। আবার দেখো এইটার সঙ্গে মাইনাস মাইনাসে প্লাস 2m, আর দেখো মাইনাস মাইনাসে প্লাস 6-2 12, অর্থাৎ দেখো এটা মাইনাস মাইনাস এটা প্লাস, দেখো প্লাস মাইনাস মিলে গেছে, কেটে গেল। প্লাস মাইনাস 2m থেকে কেটে গেল, দেখো 12 থেকে 12 করলেও কেটে যাচ্ছে প্লাস মাইনাসে। ভাগশেষ কিছু নেই, তো লিখে দেবে অতএব ভাগফল সমান m হোল স্কয়ার মাইনাস m মাইনাস 2, আর ভাগশেষ সমান কিচ্ছু নেই মানে 0। ব্যাস, দেখো অঙ্কগুলি কত সোজা। ওকে, এবারে তোমাকে 5-এর অঙ্কগুলো দেখো, তোমাদের খুব ইম্পর্টেন্ট। তোমাকে দেখো এখানে একটা ব্র্যাকেটের সংখ্যা দিয়েছে, এই সংখ্যামালাকে 2a হোল স্কয়ার x হোল স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এই অঙ্কটা কত সোজা দেখো। তা শুন, 5-এর এটা তোমাকে এই ভাগটা দিয়েছে, তো এটা তুমি খুব সহজেই কি করবে দেখো, সমান দাও। এটা যেমন আছে 6x হোল স্কয়ার a3, দেখো এটা তোমার এক পদী দিয়েই ভাগ করতে বলছে। যদি দ্বিপদী হতো তাহলে আমি 4-এর দাগেরগুলো যেভাবে ভাগ করেছি এইভাবে চিহ্ন দিয়ে ভাগ করতাম। যেহেতু এক পদী দিয়ে করতে বলেছে সেহেতু এইভাবে ওপর নিচে বসিয়ে ভাগ করে দেবে, অর্থাৎ একে এইটা দিয়ে একবার ভাগ, অর্থাৎ ভাজিত 2a হোল স্কয়ার x হোল স্কয়ার সাজিয়ে দিলে। আবার দেখো এই মাইনাস আছে, তো মাইনাস দাও 4x3a হোল স্কয়ার, তাকে আবার এইটা দিয়ে ভাগ, অর্থাৎ 2a হোল স্কয়ার x হোল স্কয়ার, মানে এটা দিয়ে এই তিনটেকেই ভাগ করতে হবে, যার কারণে আমি এইভাবেই সাজিয়ে নিতে পারি ওপর নিচে। আবার দেখো প্লাস একেও তাহলে এইটা দিয়ে ভাগ, অর্থাৎ 8x4a হোল স্কয়ার, তাকে 2a হোল স্কয়ার x হোল স্কয়ার দিয়ে ভাগ। ক্লিয়ার, এইভাবে সাজাতে পারি। এবার দেখো ওপর নিচে কেটে দাও, 2 দিয়ে কাটলে 2 3 6, x হোল স্কয়ার আর x3 এটা কাটলে একটা a, আর দেখো x হোল স্কয়ার কেটে গেল, অর্থাৎ আমি সমান দিচ্ছি। দেখো এইটার মধ্যে বেঁচে রয়েছে 3a, তো 3a। ওকে, মাইনাসটা থাকছে, এখানের মধ্যে কে বেঁচে রয়েছে দেখো, দেখো 2 দিয়ে 4কে কাটলে 2 2 4, a হোল স্কয়ার কেটে গেল, x হোল স্কয়ার নিচে দুটো ছিল, এখানে 3টে, মানে এখানে একটা x, তাহলে এখানে পড়ে রয়েছে 2x। ওকে, আবার দেখো প্লাস এখানের মধ্যে কি বাসছে দেখো, 2 দিয়ে 8কে কাটলে দেখো 2 4 8, অর্থাৎ এখানে 4 আছে, a হোল স্কয়ার কেটে গেল, এখানে x4 ছিল, এখানে x দুটো, তাহলে x দুটো কেটে গেলে এখানে থাকছে আর x দুটো, তাহলে দেখো হচ্ছে x হোল স্কয়ার। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। খুব বি, সি এবং ডি, দেখো এই অঙ্কগুলো কিভাবে করছি দেখো। দেখো এখানে বি এর অঙ্কটা টোকা আছে, তো এখানেই আমি কাটাকাটি করে দেবো। আর দেখো যেহেতু এটা গুণ চিহ্ন সেহেতু ওপর নিচে কাটাকাটি হবে, আবার এদিক থেকে এদিকেও ওপর নিচে কাটাকাটি করতে পারবে। ওকে, এক্ষেত্রে কেন করতে পারলাম না, এখানে কোনো গুণিতক চিহ্ন ছিল না, এখানে দেখো প্লাস মাইনাস ছিল, তাই এটা কেটেছি, এটা কেটেছি, এটা কেটেছি। ওকে, আর এর ক্ষেত্রে দেখো আমার এই ওপর নিচে কাটাকাটি করবো, এদিক ওদিক বা ওপর নিচে এরম করে। ওকে, তো কাটছি। দেখো দেখো 5 সংখ্যাগুলো আগে কাটো, 5 দিয়ে 125 কাটলে কী হচ্ছে দেখো, 5 25 125, 5 দিয়ে 10, 2 5 5 25। ওকে, 2 দিয়ে 16কে কাটলে হচ্ছে 2 8 16, তাহলে সংখ্যাগুলো কেটে গেল, 8 আর 25 কাটবে না। এবারে এক্স ওয়াইয়ের কথা ভাবো, দেখো এখানে এক্স কটা আছে দেখো, এখানে 4টে, তাই 4টে আর এখানে 5টা, কেটে দিয়ে একটা এক্স পড়ে থাকছে। এখানে দেখো একটা এক্স আর এখানে দুটো ছিল, তাহলে কেটে গেলে একটা থাকছে, আর এদিকের একটা এক্স এদিকের একটা এক্স কেটে গেল, তাহলে সব এক্স কেটে গেল। ওয়াইগুলো ভাবো, দেখো এখানে ওয়াই 9টা ছিল টোটাল, এইভাবে সহজে কাটবে, তাহলে এখানে ওয়াই 10টা ছিল, কেটে গিয়ে একটা ওয়াই থাকছে। ওকে, এখানে 5টা ওয়াই, তাহলে একটা কেটে গেলে আর ওয়াই 4টে পড়ে থাকছে। ওকে, দেখো এখানে আর কেউ বেঁচে নেই, এখানেও বেঁচে নেই, এখানে বেঁচে আছে শুধু 8, আর এখানে 25 আর ওয়াই 4, তাহলে আর কাটবে না, অর্থাৎ তোমার উত্তর হবে ওপরে 25 ওয়াই 4 আর নিচে 8। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। তাহলে খুবই সোজা, শুধু কাটাকাটির ক্ষেত্রে সতর্কভাবে করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ওকে, দেখো এখানে সিএটা দেখতে পাচ্ছ, তো সিএরটাও কাটাকাটি করো। দেখো আগে সংখ্যাগুলো কাটছি, 7 6 42। ওকে, 9 দিয়ে এটা কাটলে দেখো 9 8 72, 9 1 9, অর্থাৎ 81। আবার এটা দেখো 3 দিয়ে কাটছে, 3 2 6, আর এটা 3 দিয়ে কাটলে 3 2 6 পড়ে থাকছে 7 আর 2 21, 3 7 21, অর্থাৎ 27। তাহলে উপরে পড়ে রইল 27, নিচে 2, শুধু সংখ্যাগুলো হিসাবে। এবার চলো সংখ্যা এবিসিডির কথা ভাবো, তাহলে এখানে দেখো এ দুটো আর এখানে দেখো এ কটা, 6টা, অর্থাৎ এ দুটো আর এ 6টা থেকে কেটে গেলে পড়ে থাকছে এ 4টে। ওকে, ওয়াই দেখো এখানে দুটো, এখানে 6টা, ওয়াই দুটো কেটে গেলে এখানে থাকছে ওয়াই 4টে। আর দেখো ওয়াই ওপরে কেউ নেই, আর এও দেখো নিচে আর কেউ নেই,
তাহলে তোমার এখানে উত্তর হবে, দেখো উপরে দেখো বেঁচে রয়েছে তোমার এখানে 27, আর এখানে এ 4টে আর এখানে এ 4টে, অর্থাৎ এ 4 আর 4 যোগ করলে হবে 8। ওকে, আর এখানে আছে 2 আর ওয়াই 4, ব্যাস এটাই তোমার অ্যান্সার। শুধু এখানেই একটু কাটাকাটি করাটাই তোমার মেন কাজ। ওকে, ডিএটা তোমাকে এই সংখ্যামালাকে এটা দিয়ে তোমাকে ভাগ করতে বলছে, অর্থাৎ এটাও দেখো ঠিক একের দাগের মতো, অর্থাৎ ঠিক একের দাগের মতো এইভাবে করবে, সমান দাও এটাকে এইটা দিয়ে ভাগ, অর্থাৎ দেখো পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার আর 5, একে এটা দিয়ে ভাগ, অর্থাৎ নিচে দিয়ে দাও পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার আর হোল স্কোয়ার। ওকে, মাইনাস আছে তো মাইনাস দাও, এটা কি আছে P3 Q5 আর হোল স্কোয়ার, একে কী দিয়ে ভাগ করছো এটাই দিয়ে পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার আর হোল স্কোয়ার। ওকে, এবার দেখো একে এটা দিয়ে ভাগ, অর্থাৎ প্লাস এটা চিহ্ন দাও P5 Q3 এবং দেখো আর হোল স্কোয়ার, একে ভাগ করবে পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার আর হোল স্কোয়ার। তো এটাও কাটাকাটি করো এক ধার থেকে, পি হোল স্কোয়ার কেটে গেল, কিউ হোল স্কোয়ার কেটে গেল, আর দুটো, আর এখান থেকে দুটো বাদ গেলে পড়ে থাকছে R3, অর্থাৎ দেখো সমান প্রথমেরটাই আমার পড়ে রয়েছে R3 মাইনাস দ্বিতীয়টাও কী আছে দেখো পি হোল স্কোয়ার, এখানে কাটলে একটা পি, এখানে দেখো কিউ দুটো এখানে কিউ 5টা কেটে গেলে এখানে থাকছে কিউ 3টে, আর হোল স্কোয়ার কেটে গেল, অর্থাৎ এখানে পড়ে রয়েছে পি একটা কিউ 3টে, বোঝা গেল। প্লাস এখানে দেখো পি হোল স্কোয়ার আছে, এখানে P5 ছিল, অর্থাৎ পড়ে রয়েছে পি 3টে, এখানে দেখো কিউ হোল স্কোয়ার এখানে কিউ 3টে কেটে গেলে উপরে একটা কিউ পড়ে থাকবে, আর হোল স্কোয়ার কেটে গেল, অর্থাৎ আছে পি 3টে কিউ একটা। ওকে, এটাই তোমার অ্যান্সার। ওকে, খুবই ইজি উত্তরটা, কিচ্ছু নেই। নেক্সট 6টা কী বলছে, কোনো ভাগ অঙ্কে ভাজক বলেছে এত, ভাগফল বলে দিয়েছে এত, ভাগশেষ বলেছে দেখো 3 হলে ভাজ্য কত হবে হিসাব করি। দেখো এখানে ইঙ্গিত দিয়েছে, দেখো ভাজ্য বার করার সময় তুমি নিশ্চয়ই ক্লাস 4 থেকে করে আসছো, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক আর ভাগফল দেখো এইটা আর এটা গুণ করতে হবে, করার পরে যেটা পাবে তার সঙ্গে এই ভাগশেষ যোগ করলেই তুমি ভাজ্য পেয়ে যাবে। ওকে, তাহলে খুব সোজা। তো দেখো অর্থাৎ স্টুডেন্ট দেখো 6টা তোমাকে ভাগফল দিয়েছে এক্স হোল স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এই ভাগফলের সঙ্গে ভাজকটা গুণ করো, কি আছে এক্স মাইনাস 4, তো এটা তুমি গুণ করলে গুণফল যেটা পাবে তার সঙ্গে আবার ভাগশেষ 3 যোগ করে দেবে, ভাজ্য পেয়ে যাবে। তো গুণ করলে কি আসছে দেখো এক্স দিয়ে 3টেকে গুণ করবে, প্লাস প্লাসে প্লাস এক্স দুটো আর একে এক্স 3টে, প্লাস প্লাসে প্লাস 4x হোল স্কোয়ার। ওকে, প্লাস প্লাসে প্লাস 4x। ওকে, এবার এটার সঙ্গে হিসাব করলে কি আসে দেখো প্লাস মাইনাসে মাইনাস 4x হোল স্কোয়ার, তাহলে এখানে আসবে মাইনাস 4x হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 4 4 16x, এক্সের কাছে আসবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 16x, এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস 4 4 16, এটা হিসাব করলে আমরা জানি গুণ করার পরে এটা আমরা যোগ করি, অর্থাৎ এখানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। ওকে, তাহলে দেখো এটা প্লাস মাইনাস শুধু এটা কেটে গেল, অর্থাৎ পড়ে রয়েছে এখানে x3, এটা কী হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ 16 থেকে 4টে কমলে 12টা x, 16 চিহ্ন মাইনাস, আর এখানে দেখো মাইনাস 16, অর্থাৎ এটা আমার গুণফল বেরোলো। এই গুণফলের সঙ্গে আমার ভাগশেষ যোগ করে দিলেই ভাজ্য পেয়ে যাব, অর্থাৎ শুধু বলেছে 3 যোগ করতে হবে, দেখো সংখ্যার কাছেই বসবে, প্লাস দিয়ে দাও, যোগ করছি, এটা টোটাল হিসাব করলে কি আসছে দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ 16 থেকে 3 কমলে 13, 16 চিহ্ন মাইনাস, বাকি এটা কি হচ্ছে মাইনাস 12x, আর এখানে দেখো x3, তাহলে পেয়ে গেলে এটাই তোমার ভাজ্য। তাহলে লিখে দাও যে অতএব ভাজ্য সমান কি x3 মাইনাস 12x মাইনাস 13। ওকে, 7টাও দেখো ঠিক 6এর দাগের মতোই হুবহু অঙ্ক, ভাজক বলে দিয়েছে এত, ভাগফল বলে দিয়েছে এত, ভাগশেষও এত বলে দিয়েছে, তো ভাজ্য কত, তাহলে ভাজক আর ভাগফল গুণ করে নিই। দেখো ভাজকটা ত্রিপদী, তাহলে এটা ভাজকটা ওপরে রাখবো আর ভাগফলটা নিচে রাখবো, কোনো অসুবিধা নেই। এটা ত্রিপদী ছিল, ভাগফলটা উপরে রেখেছিলাম, ভাজকটা নিচে রেখে গুণ করেছিলাম, এর ক্ষেত্রে ভাজকটা উপরে রেখে ভাগফলটা নিচে রেখে গুণ করব, গুণ করার পরে গুণফল যেটা পাবো তার সঙ্গে ভাগশেষ যোগ করে দিলেই আমি ভাজ্য পেয়ে যাব। তো দেখো এই 7এরটা আমার তাহলে কী বলেছে, ভাজক বলেছে দেখো a হোল স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল বলেছে দেখো 5a মাইনাস 14, তাহলে এটা আগে গুণ করে নিই। ওকে, কী হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস 5a দুটো একে a3, প্লাস প্লাসে প্লাস 5 2 10 a হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 5a একে 5a, বোঝা গেল। 14 দিয়ে গুণ করলে কী হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 14 a হোল স্কোয়ার, এর কাছে বসবে
মাইনাস 14a হোল স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 14 দুগুণে 28a, এর কাছে বসবে মাইনাস 28a, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 14 একে 14, তাহলে এটাকে হিসাব করে নাও। দেখো প্রথমেই প্লাস 14টা বসে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস মাইনাসে হয় প্লাস, 28 আর 5 কত হচ্ছে 33টা a, 28 বড়, 28-এর চিহ্ন মাইনাস, এটাও কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ, 14 থেকে 10টা কমলে 4টে a হোল স্কোয়ার, 14 বড় 14 চিহ্ন মাইনাস, আর এটা আছে দেখো 5a3, তাহলে এটা আমার গুণফল পেয়ে গেলে। এবার গুণফলের সঙ্গে ভাগশেষটা যোগ করো, কি দিয়েছে 35a মাইনাস 17, তাহলে এর কাছে কি হচ্ছে 35a মাইনাস 17। ওকে, এটাকে যদি আমি যোগ করি দেখো প্লাস প্লাসে প্লাসই থাকছে, আবার প্লাস মাইনাসে মাইনাস, খুবই সোজা, অর্থাৎ এখানে যোগ চিহ্নও দিতে পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হিসাব করলে কী হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 17 থেকে 14 কমলে 3, 17-এর চিহ্ন মাইনাস, এটা কী হচ্ছে এটা প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, 35 থেকে 33 কমলে 2টো a, 35-এর চিহ্ন প্লাস, এটা বাকি বসে যাচ্ছে মাইনাস 4a হোল স্কোয়ার আর 5a3, তাহলে এটাই আমার উত্তর হয়ে গেল। দেখো গুণ করে আমি এটা পেলাম। ওকে, আর এটা পাওয়ার পরে আমি ভাগশেষটা যোগ করলেই উত্তর পেয়ে গেলাম। তো লিখে দাও যে অতএব ভাজ্য সমান 5a3 মাইনাস 4a হোল স্কোয়ার প্লাস 2a মাইনাস 3, ব্যাস তোমার এটাই উত্তর হয়ে গেল। দেখো কত ইজি অঙ্ক। ওকে, আটেরটা কী বলছে দেখো, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি, তাহলে এই ভাগগুলো খুবই সোজা। দেখো প্রথমেরটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে, দেখো এই ভাগগুলো কী হবে দেখো, আটের এরটা তোমাকে ভাগ করতে বলছে এক্স প্লাস 6 দিয়ে, কাকে এক্স হোল স্কোয়ার প্লাস 11x প্লাস 27, তাহলে এটা তো আগেই ভাগ করা শিখে নিয়েছো, তাহলে এক্স হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ এখানে একটা এক্স নেই, দেখো এক্স হোল স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 6x, ভাগ করলে এটা বিয়োগ করা হয়, চিহ্ন চেঞ্জ করে দাও, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাসে মাইনাস, 11টা থেকে 6টা কমলে 5টা এক্স, 11-র চিহ্ন প্লাস, এরপর 27টা নেমে যাবে প্লাস 27, 5x করতে হবে, অর্থাৎ এখানে দেখো এক্স আছে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস নেই, প্লাস প্লাসে প্লাস মিলে যাচ্ছে, 5 নিলেই দেখো 5x পেয়ে যাবে। আর এটা কী হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস, 6 5 30 প্লাস 30, এখানে দেখো প্লাসটা মাইনাস করে দাও, প্লাসটা মাইনাস করে দাও, এটা কেটে গেল, এটা হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, 30 থেকে 27 কমলে 3, 30-এর চিহ্ন মাইনাস। ওকে, তাহলে ভাগফল ভাগশেষ পেয়ে গেলে, তো লেখো অতএব ভাগফল সমান এক্স প্লাস 5 আর ভাগশেষ সমান মাইনাস 3। ওকে, আর প্লাস মাইনাসটা খুব ভালো করে লক্ষ্য রাখবে। দুইয়েরটা দেখো কি দিয়েছে, দুইয়েরটা তোমাকে ভাগ দিয়েছে 3x মাইনাস 1 দিয়ে, কাকে ভাগ করতে হবে 81x4, তারপরে দেখো 3 দেয়নে, 2 দেয়নে, 1 দেয়নে, সোজা সাপটা 2 দিয়েছে, অর্থাৎ এখানে দেখো তোমাকে 3 ঘাত অর্থাৎ 0 নিতে হবে, আবার 2 ঘাত মানে 0 নিতে হবে, আবার এক্সের 1 ঘাত এটাও দেয়নি, আবার 0 নিতে হবে, তারপরে দেখো এক্সের 0 ঘাত অর্থাৎ শুধু ধ্রুবক 2 দিয়েছে, তাহলে মাঝখানে এই শূন্য গুণন নিতেই হবে, তাই তোমার অঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ওকে, তো ভাগটা করছি দেখো, প্রথমেই এখানে 81 করতে হবে, অর্থাৎ 3 কতই 81, 3 27 81, দেখো 3 7 21-এর 1 হাতাকে 2, 3 দুগুণে 6, 2 8, আর এখানে প্লাস আছে, এখানে প্লাস নিলাম, তাহলে 81 মিলে গেল, এখানে x4 দরকার, x আছে তাহলে x3 নিয়ে নাও, তাহলে এখানে দেখো x4 হয়ে গেল, মিলে গেল। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 27x, 27 একে 27 x3, এটা দেখো x3-এর ঘাতের কাছে বসলো। এবারে দেখো এটা কি আসবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস, এটা কেটে গেল, এটা কি আসছে তাহলে প্লাস 27x3, এর প্লাস চিহ্নটা না বসালেও চলবে, বাকিগুলো বসিয়ে দাও, +0 +0 +2। ওকে, এবারে দেখো 27x3 করতে হবে অথচ প্লাস, তাহলে এখানে প্লাসই নাও, দেখো 3 9 27 9 নাও, তাহলে 27 মিলে গেল, x3 করতে হবে না, একটা x আছে তাহলে একটা x হোল স্কয়ার নিয়ে নাও, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো x3, তারপরে এটা হিসাব করলে কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 9x হোল স্কয়ার, দাড়ি টানো, এটাও দেখো মাইনাসকে প্লাস প্লাসকে মাইনাস, এটাও কেটে গেল, তাহলে এবার এইগুলো নামছে, অর্থাৎ প্লাস 9x হোল স্কয়ার প্লাস 0টা আবার দেখো প্লাস 2টা নেমে গেল, এবারে 9x হোল স্কয়ার করতে হবে, তাহলে এটাও প্লাস, তাহলে এখানে দেখো প্লাস নাও, তাহলে 9 3 নাও, 3 3 9 মিলে গেল, একটা x আছে তাহলে আর একটা x নিলেই দেখো x হোল স্কয়ার হয়ে যাচ্ছে,
আর এইটার সঙ্গে হিসাব করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস 3x, একে 3x এখানে বসে যাচ্ছে মাইনাস 3x, দাঁড়ি টেনে দাও, দেখো চিহ্ন চেঞ্জ করে দিলাম, এটাও কেটে গেল, এটা দেখো 3x পড়লো, এখানে দেখো প্লাস 2টাও নেমে গেল। এবারে 3x মেলাতে হবে, এখানে 3x আছে, অর্থাৎ তুমি যদি +1 নিয়ে নাও তাহলে প্লাস প্লাসে প্লাস 3x, একে 3x মিলে গেল। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 1, একে 1, এটা হিসাব করলে দেখো এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা কেটে গেল, প্লাস প্লাসে প্লাস 2 আর 1 3, প্লাস 3, তাহলে ভাগফল এত, ভাগশেষ 3। তো লিখে দাও যে অতএব ভাগফল সমান কি 27x3 প্লাস 9x হোল স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা তোমার ভাগফল দাঁড়ালো। আর ভাগশেষ কত, লেখো অতএব ভাগশেষ সমান এই 3টা প্লাস 3। ব্যাস দেখো এই অঙ্কটাও কত সোজা। শুধু অঙ্কটা সাজাতে গেলে দেখো এখানে এক্সের 4 ঘাত আছে, তোমাকে এখানে 3 ঘাত দেয় 0 নিয়ে নেবে, 2 ঘাত দেয় 0 নিয়ে নেবে, 1 ঘাত দেয় 0 নিয়ে নেবে, তারপরে দেখো 2, অর্থাৎ এটা ঠিক এইভাবে সঠিকভাবে সাজালেই দেখো অঙ্কটা পরিষ্কারভাবে হবে, তুমি সহজেই ভাগফল ভাগশেষ পেয়ে যাবে। ওকে, 3এরটা তোমাকে কি ভাগ দিয়েছে দেখো, তোমাকে এখানে বলেছে 9x হোল স্কোয়ার প্লাস 5, এটা দিয়ে ভাগ করতে বলছে 63x হোল স্কোয়ার। তো প্রথমে দেখো 63x হোল স্কোয়ার, তারপরে দেখো x1 আছে -9x, তারপরে দেখো একটা ধ্রুবক অর্থাৎ 20, এটাকে তোমায় ভাগ করতে হবে। 9 দিয়ে প্রথমে 63কে ভাগ করো, এখানে দেখো তোমাকে 63x হোল স্কোয়ার মেলাতে হবে, অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে প্লাস নিলেই হবে। দেখো 9 7 63, ওকে, x হোল স্কোয়ার আছে তাহলে আর নিতে হবে না, তাহলে x হোল স্কোয়ার মিলে যাচ্ছে। আর এটা কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস 7 5 35, এই সংখ্যার কাছে আসবে, প্লাস 7 5 35, এক্স ফেক্স কোনো এখানে চল সংখ্যা হবে না, তাহলে শুধু দেখো 7 5 35, তো এই 35 হয়ে গেল। তা এবার এটা বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ, অর্থাৎ এটা মাইনাস, এটাও মাইনাস। ওকে, তাহলে এটা দেখো প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এটা হিসাব করলে দেখো মাইনাস মাইনাসে প্লাস 35 আর 20 যোগ করলে হবে দেখো 55, 35 চিহ্ন মাইনাস, আর এখানেও দেখো -19x, এটা দেখো দ্বিপদী, এটাও দ্বিপদী, কিন্তু এটা দেখো এক্সের 2 ঘাত আছে, এখানে আর এক্সের 1 ঘাত, অর্থাৎ আর 2 ঘাত নেই, এটা ছোট, তাহলে আর ভাগ যাবে না, অর্থাৎ এটা ভাগফল, এটা ভাগশেষ। তো লিখে দাও যে অতএব ভাগফল সমান 7 আর ভাগশেষ সমান -19x -55। ওকে, এটাই তোমার দেখো অ্যান্সার। এরপর 4এরটা কি বলেছে দেখো, 4এরটা তোমাকে x হোল স্কোয়ার প্লাস 3x প্লাস 3, এটা দিয়ে ভাগ করতে বলছে কাকে দেখো x3 মাইনাস x হোল স্কোয়ার, তারপরে x1 আছে অর্থাৎ -x 8x -13, একে ভাগ করতে হবে। তো ভাগ করো, এখানে x3 দরকার, অর্থাৎ একটা x নিলেই তুমি পেয়ে যাবে দেখো x3 প্লাস প্লাসে প্লাস x3 হয়ে গেল, প্লাস প্লাসে প্লাস 3x হোল স্কোয়ার। ওকে, আবার দেখো প্লাস প্লাসে প্লাস 3x। ওকে, এটা হিসাব করলে কি পাচ্ছ দেখো, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা কেটে গেল। এটা কি হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস 3টে x হোল স্কোয়ার, আর একটা কটা হচ্ছে 4টে x হোল স্কোয়ার, 3এর চিহ্ন মাইনাস। এটাও দেখো মাইনাস মাইনাসে প্লাস, 8 আর 3 11টা x, 8এর চিহ্ন মাইনাস, আর এখানে -13। এবার এটা ভাগ করো, এখানে দেখো 4x হোল স্কোয়ার করতে হবে, আর এখানে x হোল স্কোয়ার আছে, তাহলে প্লাস, এখানে মাইনাস নাও, প্লাস মাইনাসে মাইনাস, একটা 4 নিলেই তাহলে 4টা পেয়ে যাচ্ছ, আর x হোল স্কোয়ার দেখো আছে, তাহলে 4x হোল স্কোয়ার হয়ে গেল। এটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12x, আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12। এটা এবারে হিসাব করলে কি আসছে দেখো, চিহ্ন চেঞ্জ করে দাও, এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, দেখো প্লাস মাইনাস এটা কেটে গেল। এটা হিসাব করলে কি আসছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ, 12টা x থেকে 11টা কমলে একটা 12 চিহ্ন প্লাস। ওকে, এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 13 থেকে এই 12 কমলে পড়ে থাকছে 1, 13 চিহ্ন মাইনাস, তাহলে এটা আর যাবে না, অর্থাৎ ভাগফল এটা, ভাগশেষ এইটা। অতএব লিখে দাও অতএব ভাগফল সমান x -4, আবার অতএব ভাগশেষ সমান x -1। ওকে, তাহলে এই অঙ্ক তোমার হয়ে গেল। দেখো আশা করি এই 49 পাতার কোষে দেখি 4.2 এর প্রতিটা অঙ্ক তোমার কাছে খুব সহজ সরল হয়ে গেল। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে,
আর চ্যানেলের মাধ্যমে অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করে রাখো। ধন্যবাদ।